আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি আজকে খুরমা তৈরি করে দেখাবো দোকানের মামাদের মতো, একদম দোকানের মামাদের মতো। দেখেন, আমি প্রথমে আটা, লবণ, তেল নেব। তেল নিয়ে তারপরে এই যে একটু বেশি করে তেল দিলে যদি আটা বেঁচেও যায়, আটাগুলো ফ্রোজেন করে রাখা যায়। যদি সেদিন না বানান পরের দিনও বানাইতে পারেন। তবে এই যে দেখেন, আমি এই যে আটাগুলো বেলে নিয়েছি, কারণ একা একা কাজ করা, মোবাইল ধরতে হয়, বানাইতে হয়, আসলে ভিডিও বানানো অনেক কষ্ট। তবে যে আমি আটাটা বেলে নিয়ে এভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। বড় করতেও পারেন, ছোট করতেও পারেন, যার যেরকম ইচ্ছা। আমি এরকম করে নিয়েছি তাই। তবে আপনাদের না মন চায় যে আরও বড় করে বানাইবেন, কিন্তু ছোট করে বানাইতে পারেন। তবে এই যে আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি, পরিমাপ মতো তেল দিয়ে। কিন্তু আমি পরিমাপে অল্প তেলই দিয়েছি, যে অল্প অল্প করে বারবার ভাজবো। এই যে আমি অল্প অল্প করে বারবার ভেজে নিচ্ছি। দেখেন, কালারটা এসেছে একদম বাজারের মতোই। এই যে বাজারের মতো কালার, খাইতেও সেই মসমসে। আসলে অনেক দেখা যায় যে বিকেলে একটু নাস্তা হিসাবে খাইলে চায়ের সাথে খুব ভালো লাগে। আবার কেউ যদি মিষ্টি দিয়ে করে খেতে চায় তাও হয়। এই যে চিনিগুলো প্রথমে আমি পানি দেব, পানি দিয়ে পরিমাপ মতো চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে এই যেভাবে আমি চিনিগুলো অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করব, নাড়ানাড়ি করে একটা ক্যারামেলের মতো ভাব আসবে। দেখা যায় যে কালারটা আসবে সুন্দর। সেই অনেকক্ষণ নাড়ানাড়ি করতে করতে এসে কালার বাদামি কালার হয়ে আসবে, যখন ক্যারামেলটা সুন্দর হবে, যে অনেক মিষ্টি হবে তাইলে। তারপরে এই যে নাড়তে 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 এই যে আমি দেখেন খুরমাগুলো দিয়েই দিলাম। পরে অবশেষে খুরমার চেহারা একদম দোকানের মামাদের মতো হয়েছে। যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও বানানোর জন্য আপনারা কমেন্ট করবেন যে এই ভিডিও দেন, অবশ্যই দেব। কিন্তু যে মিষ্টি খেতে চায় তার জন্য মিষ্টি, আর যে মিষ্টি খেতে চায় না তার জন্য যেগুলো রেখে দিয়েছি, যে যেভাবে খেতে চায়। তবে আমার মনে হয় মিষ্টিটাই বেশি, কারণ খুরমা যেহেতু মিষ্টি মিষ্টি ভাব চলে আসে। আসলে অনেক মজা, অনেক মজা, দোকানের মামাদের মতো।